নমস্কার বন্ধুরা, দৈনন্দিন তাজা খবর ও সমস্ত ধরনের সরকারি সুযোগ সুবিধা সম্পর্কিত খবর থেকে আপডেট থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত সংবাদ। বন্ধুরা, আপনাদের সবার জন্য একটা দারুণ সুখবর রয়েছে। এটা একটা খুশির সংবাদ যে অক্টোবর থেকে নভেম্বর আর নভেম্বর থেকে ডিসেম্বরের একটা নতুন নাম লিস্ট এসে গেছে। দুটো মাসের আলাদা আলাদা নাম লিস্ট আছে, যেটা সম্পর্কে আপনাদের আমি জানাতে পারিনি সময় মতো, তো সেটার জন্য আমি দুঃখিত, কোনো কারণবশত ভিডিও দিতে পারিনি। তো বন্ধুরা, কথা হচ্ছে এখন যে নাম লিস্টটা আছে নভেম্বর আর ডিসেম্বরের মাঝখানে, এত বড় নাম লিস্ট দেখার থেকে আমি আপনাদের শর্টকাট প্রসেস আজকে বলছি, যেখানে আপনি আপনার নিজের নাম, নিজের মোবাইল নাম্বার, নিজের আধার কার্ড আলাদা আলাদা করে সার্চ করতে পারবেন। মানে আজকের ভিডিওটিতে আমি আপনাদের তিনটে পদ্ধতি বলবো, যেটার মাধ্যমে আপনি একবার আপনার নাম দিয়ে আপনি আপনার ঘরের নাম দেখতে পারবেন, আর একবার আপনি আপনার শুধু ফোন নাম্বার দিয়ে সার্চ করলে আপনার ঘরের নাম্বার দেখতে পারবেন, আর একবার দেখাবো যে আপনি আপনার আধার কার্ডের নাম্বার কিভাবে দিয়ে শুধুমাত্র আধার কার্ডের নাম্বার দিয়ে আপনার ঘরকে আপনি ট্র্যাক করতে পারবেন। বন্ধুরা, সবার প্রথমে তো আপনি আপনার ক্রোম ব্রাউজারটাকে আপডেট করে নিন গুগল প্লে স্টোর থেকে। তারপরে ক্রোমটাকে আপনি অন করুন। অন করার পর এখানে যে গুগলের সার্চ বার আছে, এখানে এসে আপনি টাইপ করুন PMAY। বন্ধুরা, এটা আসার পরে আপনারা সার্চ করুন, তো আপনার সামনে এই ধরনের বড় একটা লিস্ট এসে যাবে, সার্চ লিস্ট। সবার প্রথমে উপরে এই তিনটে ডটে ক্লিক করে আপনার ডেস্কটপ সাইটটাকে অন করে নিতে হবে। বন্ধুরা, ডেস্কটপ মোডকে অন করার পর আপনি যে প্রথম লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটাতে ক্লিক করুন। PMAY এই শেপে এই ধরনের লেখা থাকবে। তো তারপরে দেখতে পাবেন এই ধরনের একটা নোটিশ আসবে, এটাকে কেটে দিন। তো নিচে যাবেন, আপনার সামনে অনেক নতুন নতুন আপডেটস দেখতে পারবেন, কিন্তু আপনার কাজ হচ্ছে এই যে সাইডের তিনটে ডট আছে, এই তিনটে ডটে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটা লিস্ট এসে যাবে, ঠিক আছে? তো তারপর আপনার এই সিটিজেন অ্যাসেসমেন্ট এটাতে আপনার ক্লিক করতে হবে। তারপর নিচে দেখুন ট্র্যাক ইওর অ্যাসেসমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করুন। তো বন্ধুরা, আপনাদের সামনে দেখুন দুটো অপশন এসে যাবে, একটা হচ্ছে বাই অ্যাসেসমেন্ট আইডি আর একটা বাই নেম, ফাদার্স নেম অ্যান্ড মোবাইল নাম্বার। তো বন্ধুরা, সবার প্রথমে আমি আপনার নাম আর মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি। তো যেমন এসে গেছে, যেমন দেখতে পাচ্ছেন নেম, ফাদার্স নেম, মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন। সবার প্রথমে আপনি উপরে ক্লিক করে নিজে যে স্টেটে বাস করতেছেন সেই স্টেটের নাম এখানে সিলেক্ট করে নিন। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। তো এভাবে আপনি সবার প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিন। আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। এবার নেম নিয়ে নিন, আপনার মানে কোন ব্লকে পড়বে আপনি সেটা সিলেক্ট করে নিন, বা পোস্ট অফিস যেটাই হোক আপনি সিলেক্ট করে নিন আপনার লোকালিটির মধ্যে যেটা পড়ে। তারপরে এবার আপনি আপনার নেম, আপনার বাবার নেম, আপনার মোবাইল নাম্বার, এখানে একটু ভেবেচিন্তে দেবেন। আপনার নাম দেবেন না, আপনার যে গার্জিয়ান আছে মানে যার নামে ঘর আসতে চলেছে, এখানে আপনার তার নাম দিতে হবে, ঠিক আছে? তারপরে এখানে তার বাবার নাম আপনার দিতে হবে, যে ফাদার্স নেমের জায়গায় তার বাবার নাম। মনে রাখবেন এই দুটো একদম কোনো স্পেলিং ভুল হলে আপনার ঘর আসবে না, মানে ঘরের লিস্ট আপনি দেখতে পারবেন না। তারপরে বন্ধুরা, আপনি নিচে দেখতে পাবেন মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন আছে। মোবাইল নাম্বার দিয়ে আপনি যখনই সাবমিটে ক্লিক করবেন, তো বন্ধুরা আপনার সামনে যদি আপনার ঘর নভেম্বর টু ডিসেম্বর এর ইদানিংয়ের মধ্যে এসে থাকে বা আগে এসে থাকে, তাহলে আপনার ঘরের লিস্ট এসে যাবে ডেট ওয়াইজ, যে আপনার কত ডেটে আপনার ঘর এসে গেছে, আপনি পেয়েছেন কিনা। তারপরে আপনি আপনার প্রধান পঞ্চায়েতের সঙ্গে আপনার কথা বলতে হবে যদি এসে থাকে। তো বন্ধুরা, পাশে দেখবেন আরেকটা অপশন আছে বাই অ্যাসেসমেন্ট আইডি। আসলে আমি এটার কথা বলিনি, কিন্তু আমি আপনাকে এটারও পদ্ধতি বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা নতুন পদ্ধতি, যেটাতে আপনি আপনার অ্যাসেসমেন্ট আইডি আর মোবাইল নাম্বার, অ্যাসেসমেন্ট আইডি বলে তো এখানে আপনার BPL নাম্বার দিতে পারেন, যেই BPL নাম্বারটা ওখানে দিয়েছেন, আর মোবাইল নাম্বার। শুধুমাত্র এই দুটো দিয়েই যদি আপনি এখানে টাইপ করতে পারেন আর সাবমিট করতে পারেন, তো যদি আপনার ঘর আগে এসে থাকে বা যদি আপনি ঘর পেতে চলেছেন, তো অবশ্যই আপনার নাম লিস্ট এখানে চলে আসবে। শুধুমাত্র আপনারটাই আসবে, আর কত টাকা পেতে চলেছেন, কত টাকার স্কিমের আপনি ঘর পেতে চলেছেন সেটা সম্পর্কেও পুরো নথি এখানে চলে আসবে। আর বন্ধুরা, যদি এই দুই পদ্ধতিতে না হয় তো চিন্তা করবেন না, আমার ডেসক্রিপশনে চলে যান, যেখানে আমি আপনাকে একটা লিঙ্ক দেবো, যেটাতে ক্লিক করে আপনি ডাইরেক্ট আধার কার্ডের প্যানেলে ঢুকতে পারবেন। বন্ধুরা, ডেসক্রিপশনে সার্চ বাই আধার নাম্বার বলে একটা লিঙ্ক দিয়ে দেবো আমি। ওই লিঙ্কটাতে যখনই ক্লিক করবেন, তো আপনি ডাইরেক্ট এই প্যানেলে চলে আসবেন, ঠিক আছে? এই প্যানেলটা একদমই সহজ কাজ করা। এখানে শুধু আপনার আধার কার্ডের নাম্বার এখানে টাইপ করতে হবে। যেমন আমি টাইপ করতে 7837, এই ধরনের আপনার আধার কার্ডের নাম্বার এখানে আপনার টাইপ করতে হবে। তারপরে জাস্ট শোতে ক্লিক করতে হবে। যদি আপনার পুরনো ঘর এসে থাকে, তো সমস্ত ধরনের যত ডাটা আছে আপনি এখানে সব পেয়ে যাবেন। বন্ধুরা, এখনো পর্যন্ত আমি আপনাদের দেখালাম যে আপনার কিভাবে আপনি নিজের নাম, নিজের
মোবাইল নাম্বার, নিজের আধার কার্ডের নাম্বার, বিপিএল এর নাম্বার দিয়ে আপনি আপনার ঘরকে ট্র্যাক করতে পারবেন। আর বন্ধুরা, আগামীকালের ভিডিওটিতে আপনারা পেতে চলেছেন যে আপনার ব্যাংকের বইয়ের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি আপনার ঘরকে ট্র্যাক করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ওই ট্রিকটা আগামীকালের ভিডিওটিতে আপনারা শিখেই যাবেন। তো এখন তো এই পদ্ধতিতে দেখুন, আর কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কে কে এই পদ্ধতির মাধ্যমে নিজের ঘরকে ট্র্যাক করতে পেরেছো। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটিতে নতুন কোনো ট্রিকের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিওর জন্য তৈরি থাকুন।